ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, অথবা যখন কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। কিন্তু দুনিয়ার সোনা কাগজ দিয়া কিনা হয়, আর মানুষ নামের স্বর্ণটাকে জান্নাত দিয়া কিনা হয়। পার্থক্য এতটুকুই খালি। দুনিয়ার লোহা যেটা সোনা হয় ওটা কাগজ দিয়া কিনা হয়, কাগজ দিয়া। কাগজ চিনেন না? মনে হয় সাটরিয়ার মানুষ চিনে না। কাগজ, টাকা তো কাগজ দিয়ে বানায়, ঠিক না? পরশ পাথরের ছোঁয়া লাগলে যেই লোহা সোনা হয় ওটাকে শুধু কাগজ দিয়ে কিনা হয়, কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া লাগলে যেই মানুষটা সোনা হয় ওটাকে জান্নাত দিয়া কিনা হয়, জান্নাত। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? কোরআন বলে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়া কিনবেন? আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো। সাটুরিয়ার মানুষ তো সাটুরিয়া পাই খুশি, ঠিক না? জান্নাতের আর দরকারটা কি, ঠিক না? কি জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না। যদি চিনতাম তাহলে তো সত্যই হইতো, আল্লাহর রসুলের কথা সত্য হইতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর আর ঘুম আসে না। ও তো সকালে বলে কখন কখন যাব, বিকালে বলে কখন যাব, 24 ঘন্টাই বলে কখন যাব জান্নাতে। এখানে প্রবাসী আছে নাকি? নাই, দুই একজন। কে আছে প্রবাসী? হ্যাঁ আছে কেউ প্রবাসী? আরে বিদেশ থাকে যে, কেউ আছে? হাত উঠান তো দেখি কে ছিলেন বিদেশ। ওই যে, যাক যাক, এদেরকে দিয়ে বুঝানো সহজ হবে। টিকেট সিকেট যখন কনফার্ম হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না কখন বাড়ির যান। জিজ্ঞেস করেন সত্য কিনা? টিকেট যখন কমপ্লিট, বাজার সাজার কমপ্লিট, লাগেজও যখন বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না কখন জান্নাতে যাবে, বাড়িতে যাবে। ঠিক জান্নাত যার ঢুকে গেছে ওর ঘুম আসে না। আল্লাহর রসুল বলে লা ইয়ানামু তালিবুহা, ওর আর ঘুম আসবে না। ঘুম তো আসবে জান্নাত পাওয়ার পরে, ওর আর শান্তি লাগবে না। হ্যাঁ হ্যাঁ, জান্নাত যদি ঢুকা যেত মনে, তাহলে দ্বিতীয় হাদিসও সত্য হতো, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। তো সব লুটায়া দিয়াও জান্নাত নিত, সব দিয়া দিয়া। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান দিয়া জান্নাত নিয়ে নিছেন। সব কিছু দিয়া নিছেন কি? জান্নাত। জান্নাত তো চিনি না আমরা, ঠিক না? চিনেন? হ্যাঁ, জান্নাতের মাটি মনে হয় সাটুরিয়ার মাটির মতোই হবে, ঠিক না? জান্নাতের মাটি হবে মুশকার জাফরান। দুনিয়ার মাটি বেশি বৃষ্টি হলে সাটুরিয়ার মাটির থেকেও
দুর্গন্ধ বাহির হয়, জান্নাতের মাটির থেকে সুঘ্রাণ বাহির হবে, দুর্গন্ধ না। জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান। আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছেন, চিনেন? মুহাম্মদুর রসুল্লাহ চোখে দেখা বলছেন, জান্নাতের বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। কেউ ভাবে এত সোনা কই পাবে, ঠিক না? কি বলেন? এত সোনা কই পাবে, ঠিক না? হ্যাঁ, বলতেছে এত সোনা কই পাবে, ঠিক না? যে আল্লাহ এক ফোঁটা দুর্গন্ধময় বিদঘুটে পানিটাকে এত সুন্দর মানুষ রূপ দিতে পারে, সে সোনাও বানাইতে পারে, রূপও বানাইতে পারে, না পারে না? এই জন্যই তো আল্লাহ বলছিলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাইব যে তুমি ছিলা কি, হইলা কি, ছিলাম কি আর হইলাম কি, ঠিক না? এটা প্রত্যেক নারী পুরুষই জানে, ছিলাম কি হইলাম কি। কেমনে হইলাম? ছিলাম তো নিকৃষ্ট বুদগুটে দুর্গন্ধময় পানি, এত সুন্দর হইল কি কইরা যে যুবক এখন বিষের বোতল ডগডগায়া পান করতে চায় না? মনে হয় সাটুরিয়াতে এরকম 2-4টা কাহিনী নাই? হ্যাঁ, সারাদিন ফুল নিয়ে পিছে পিছে ঘুরে, যদি নিল আর আমারে যদি একটু লেখা দিল I.U, ঠিক না? হ্যাঁ, এরকম কে বানাইলো? কে বানাইলো এরকম সুন্দর? ছিলাম কি হইলাম কি? যে আল্লাহ এক ফোঁটা বিদঘুটে দুর্গন্ধময় পানিকে এত সুন্দর বানাইতে পারে, এরকম আকর্ষণের পাত্র বানাইতে পারে, যে যেই চোখ উঠায় দেখে সেই তাক লাগা যায়, ঠিক না? পাকান না পাক, ঠিক না? কি বলেন? সারাদিনই তো যুবকরা কত দেখে, কিন্তু বেশি তাকাইলে জুতোও দেখে, ঠিক না? না, মনে হয় দেখে না এরা, ঠিক না? বেশি তাকাইলে কি দেখে? তো যেই আল্লাহ পারে ওই আল্লাহ সোনাও বানাইতে পারে, রূপও বানাইতে পারে, ঠিক না? নাহলে জমিনের নিচে সোনার খনি কে রাখছে? হ্যাঁ, বইলা দিছে এখানে রাখছি, আরো অনেক জায়গায় রাখছি। একটা ইট সোনার, একটা ইট রূপার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। অনেকে ভাবে জায়গা পাবে কই, ঠিক না? জায়গা দেখামু? জায়গা দেখানোর সময় আমার কাছে নাই, শুধু 2-1টা দেখাই। সূর্যটা দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক না? হ্যাঁ, 10 ভাগ করে দিলে কয়জনের ভিতরে আসবে? কয়জনের জায়গা হবে 10 দিয়া ভাগ করলে? 13 লক্ষরে যদি 10 দিয়া ভাগ করেন, 1,30,000 জায়গা শুধু সূর্যে আসবে, ঠিক না? সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে কত লক্ষ গুণ বড়? ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। এরকম সৌর জগতে অগণিত নক্ষত্র আছে। বললে আমি সকাল পর্যন্ত বলতে পারি, কিন্তু বুঝবেন না, জায়গার অভাব হবে না। আমাদের দুনিয়াটা সৌর জগতের যেই গ্রামে আছে, আমাদের এই দুনিয়াটা যেই গ্রামে আছে,
ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। যে ইউনিয়নে আছে ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে, আমাদেরটা সবচেয়ে ছোট গ্রাম। যদি বিজ্ঞান একটা যান্ত্রিক জিনিস বানায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে, মিনিটে না। তা আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। গ্রামটা যদি এত বড় হয়, ইউনিয়নটা কত বড়? ইউনিয়নটা যদি এত বড় হয়, থানাটা কত বড়? থানা মিলেই তো ইউনিয়ন মিলেই তো থানা হয়, ঠিক না? থানাটা যদি এত বড়, জেলাটা কত বড়? জেলাটা যদি এত বড় হয়, বিভাগটা কত বড়? বিভাগ যদি এত বড় হয়, দেশটা কত বড়? দেশ যদি এত বড় হয়, মহাদেশ কত বড়? এই জন্য বিজ্ঞান বলছে সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। 100 কোটি আছে, সবটি মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। উপরে নিয়ে গেলাম না, এইখানেই রাখলাম, নিচেই। তো সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। সবচেয়ে ছোট বাড়ি, ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর হাদিসে নাম লেখা আছে। ওর নাম হইল জুহাইনা, কবিলার নামও হইল জুহাইনা। এই জন্যই তো আমি বলি, যদি জান্নাত ভিতরে ঢুকতো না, তাহলে যুবকদের চুলের কাটিং এরকম হতো না। 50 টাকার চুল 300-400 দিয়ে কাটাইতো না। সাটরিয়ে চুল কাটতে কত লাগে নরমালি? 50 টাকা। ও 300 টাকা দিয়ে চুল কাটছে, জিজ্ঞেস করেন প্রত্যেকটারে, জিজ্ঞেস করেন 300 টাকা দিয়া গাড়ি আটকায় দিবা? তাহলে আগেই 3 লাইনে ফোন করে রাখি। জিজ্ঞেস করেন 300-র কমে একজনও কাটে নাই। চাঁদ রাত্রে তো 1000 টাকা দিয়েও সাটরিয়ে চুল কাটে। 3 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। ওর ভিতরে যদি জান্নাত চিনতো, তাহলে চুলের ডিজাইন এরকম হতো না, পোশাক আশাক এরকম হতো না, চাল চলন এরকম হতো না, খাওয়া লওয়া এরকম হতো না, উঠা বসা এরকম হতো না, আমাদের সমাজটাই এরকম হতো না। মা বোনরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম 4 জোড়ার বেশি 5ম জোড়া কোনো মা বোনের কাছে হতো না। পুরান কাপড় রাখার কোনো আলমারি থাকতো না। 3 মাসে 1 জোড়া, 3 4 12, 4 জোড়া 1 বৎসর। যদি জান্নাত চিনত, কেননা জান্নাতে তো ডেলি চেঞ্জ করবে, 70 বার কাপড় চেঞ্জ করবে, তাও লেহেঙ্গা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস লেহেঙ্গা। এই সুতা দিয়া না, নূর দিয়া সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে, ওটা দিয়ে আল্লাহ লেহেঙ্গা বানাবে। আলোর থেকে কয়েক লক্ষ গুণ বেশি আলোকিত হলো নূর। আলোর ভিতরে হিট আছে, হিট। লাইটে ধরেন গরম লাগবে, আলোতে হিট আছে, নূরে কোনো হিট নাই, গরম লাগবে না। আলোর থেকে বহুত গুণ বেশি আলোকিত হলো নূর। ওই নূর দিয়া সুতা, ওটা দিয়া কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে কোনো ধোয়ার ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। 1 ডে ইউজ। প্রতিদিন সকালবেলা 70 জোড়া আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে।
দর্জি বানাবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সত্য এটাই। এই জন্যই আমার কথা ছিল, দুনিয়ার পরশ পাথর লাগলে লোহা সোনা হয়, মানি, কিন্তু কিনে মানুষ কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাহলে মানুষও সোনা হয়, কিন্তু কিনবে আল্লাহ জান্নাত দিয়া, জান্নাত। রহমতের ছোঁয়া লাগলে মানুষ কি হয়? সোনা হয়, সোনা। দুই সোনায় পার্থক্য আছে। দুনিয়ার সোনা যত পিওর করুক, যত পিওর করুক, তারপরও 999 আগে যাবে না। 999 পর্যন্ত যায় শেষ। কারণ আমি ব্যবসায়ী, আমারে চিনেই তো হবে না, আমি বুঝিয়ে দিই, আমি এই কাহিনী বুঝি না, আমি এটার ব্যবসায়ী। আপনি আমার খালি হুজুর মনে করতেছেন নাকি? তো দুনিয়ার সোনা যতই রিফাইন করো, 999 আগে 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 হয়। আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% সোনা। এই জন্যই তো দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, আর আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত। দেখি একটু জান্নাত শোনায় যুবক দিলে লাগে কিনা, শুনামু? আবার বালিশ কামড়াইবা না তো রাত্রে যায়, যে কি শোনায় দিল, ঠিক না? হ্যাঁ, একটু শুনাই, দেখি দিলে লাগে কিনা, আজকে জীবন চেঞ্জ করার নিয়ত করে কিনা, যে আমিও পিওর সোনা হইতে চাই, যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া যেন কিনে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের সবচেয়ে মজা 3টা। কয়টা? যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে, আসতে দেরি, উপস্থিত হইতে দেরি হবে না। ওলামা মানবে কি মানবে না জানি না। সুলাইমান আলাইহিস সালামকে যখন কোনো আলেম বলছিল যে আমি তর্তে বিলকিস নিয়ে আসবো, কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের পলক ঝপার আগে আমি নিয়ে আসবো। তো আর নিয়েও আসছিলেন, উনি সামনে তাকাইতে দেরি, ফাইদা মুস্তাকাররুম বিহা, তো দেখতেছে তখ্ত সামনে, সিংহাসন সামনে। আমি সিংহাসন দেখি নাই, কিন্তু সিংহাসন যে পিলারের উপরে ছিল ওই জায়গার পিলার আমি এই পর্যন্ত 4 বার দেখছি, তাও আমার মন ভরে নাই, মনে চায় ছুটা যায় ওখানে। তো ওই তখ্ত আনতে যতক্ষণ সময় লাগছে, পলক ঝপতে, জান্নাতে মনে আসতে দেরি, এর চেয়েও কম সময়ের ভিতরে সামনে মিলতে দেরি হবে না। তখ্তে বিলকিস আসতে সময় নিছে কতটুকু? পলক ঝপা সময় নিছে। জান্নাতে মনে আসতে দেরি, পলক ঝপার সময়ও নিবে না, সামনে উপস্থিত। বোঝো যুবক, বোঝো ভালো মতে, নিয়ে যাব তোমাকে, আমি লম্বাও করব না, সুযোগও নাই। সুযোগ নাই। আমি যার সাথে ওয়াদাবদ্ধ ছিলাম, 8টার থেকে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমি 8টার থেকে ঊর্ধ্বে 9:30 পর্যন্ত দিব। কেন ওনার সাথে আমার ওয়াদাই ছিল আমি 8টায় বসবো 9:30 পর্যন্ত, কিন্তু আমাকে বসাইছেই 9টায়। 1 ঘন্টা চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম যা চাবে তা মিলবে। দ্বিতীয় চোখে যেটা লাগবে ওটাই মিলবে। একটু আগে না বললাম, চোখে লাগে বটে, কিন্তু দেখলে জুতা দেখায়, ঠিক না? চোখে তো লাগছে, কিন্তু তাকাইলে কি দেখায়?
না মনে হয় বোঝে নাই। চোখে তো লাগছে কিন্তু তাকাইলে কি আবার গালিও দেয়, ঠিক না? জান্নাতে চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। বলবা জান্নাতে কি আছে? আরে কি বলো, আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার মতোই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, মিস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। মাঝে মাঝে হাত পায়ের রং দেখাও বোঝা যায় শরীরের রং কিরম হবে। এই জন্য শরীয়ত বলছে হাত মোজা পড়ো, পাও মোজা পড়ো। হইতে পারে তোমার হাত পায়ের কালার দেখা আর একজন বিষের বোতল কিনতেও যেতে পারে, যে হাত পাও এত সুন্দর, না জানি বডি কত সুন্দর। হ্যাঁ, ও দেখবে দেওয়ানা হয়ে আরেক জায়গায় যে বোতল কিনতেছে, ঠিক না? এই জন্য বলছে হাত মোজা পাও মোজা পড়ো। তা আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আঙ্গুলের পুর যদি এরকম করে টর্চ লাইটের মতো ধরে তো সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। বডি কেমন আলোকিত! আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, 7 সমুদ্র চিনো? আটলান্টিকের এই পারের থেকে ওই পারে প্লেনে যেতে লাগে 8 ঘন্টা 8 ঘন্টা। প্রশান্তর এই পার থেকে ওই পারে যেতে লাগে 8 ঘন্টা। আমি সফর করে বলতেছি। লন্ডন থেকে নিউ ইয়র্কের ফ্লাইট 8.5 ঘন্টার ফ্লাইট। আমি তো কয়েকদিন আগে গিয়ে আসলাম। ওই সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার যুবক চোখ বন্ধ করো, আরে করো না, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, কিস দিলে কেমন মজা হবে, চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? দিব না, না মনে হয় চেহারার বাপে কয় না যে দিব। দিব? হ্যাঁ হ্যাঁ, আমি তোমা করে চিনি। সারাদিনে কয়বার চুমা দাও? অর্থকি নর্তকি দেখা, ল্যাংটা স্যাংটা, তারপরে কি বলে মডেল সডেল, ঠিক না, নায়িকা সাইকা দেখা সারা দিন মোবাইল টাচ করে কয়বার চুমা দিয়া মজা লয় আমি কিন্তু জানি। যারা এখন দিতে পারে চুমা, চেয়ারম্যান সাহেব বুঝবেন না, আপনি আপনার বয়স শেষ, আপনি করতে বুঝবেন। ওটা জ্যাগরটা ওরা বসতেছে, ডেলি চুমা দেয় 2-4-20 বার। আর এরা ছোট পাইলে বুঝি ছাড়বো। হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না, জিজ্ঞেস করেন। 40 বছর লাগায় রাখবে, মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁট, আর কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে। সাটুরিয়ার ছেলেও এইখানে বসে গুলশানের বুক দেখে মাঝে মাঝে, যে 100, 150, 200 আইটেম, ঠিক না? জান্নাতের বুকে থাকবে 70 হাজার আইটেম। এক এক বৈঠকে 70 হাজার খাবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। খাবে,
অ্যালকোহলের মতো খালি হয়ে যাবে। অ্যালকোহল চিনেন? অক্সিজেনের ছোঁয়া লাগতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, উড়া যেতে দেরি হয় না। ঠিক জান্নাতি 70,000 আইটেম খাবে, একটা ঢেক দিবে, মুখটা খুলবে, জান্নাতের অক্সিজেন লাগবে, সাথে সাথে হাওয়া খালি খালি হয়ে যাবে, আবার খাবে। কোরআনই তো বলে, আল্লাহ পর্যন্ত বলতে থাকবে কুলু ওয়াশরাবু, খাও আর পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া, খাও পান করো, না পেশাব না পায়খানা, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। 4 নিয়ামত দিয়ে দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত আসবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আন তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না, কেননা আজকে সব ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে, জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জান্নাতে ফল ধরবে জমররুদের গাছে, জান্নাতে ফল ধরবে ইয়াকুতের গাছে, জান্নাতে ফল ধরবে মারজানের গাছে, জান্নাতে ফল ধরবে মুক্তার গাছে, জান্নাতে ফল ধরবে হীরার গাছে। ফল হীরা হবে না, গাছ হীরা হবে। যেমন আজকে গাছ কাঠ, ফল তো কাঠ না, এরকম ফল ধরবে, ফার্নিচারও হবে এগুলা। হায় হায়, সাজায়া দিবে আল্লাহ, জান্নাত রেডি। হয় শুধু হাত বাড়ায় নিলেই হয়। আফসোস তো এইখানে, জান্নাত তো রেডি, নাইলে হাদিসে কেন আসতো? আল্লাহ এই উম্মতের জান্নাতকে রেডি করে বসে, যায়্যিনি লি আউলিয়াই, আমি বানাইলাম, এখন তুই তোকে মেকআপ কর। তো জান্নাত মেকআপ শুরু করছে, এখন ডেলি জান্নাত জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কখন আসবে? ফল তো পাইকা পরার কাছে চলে আসছে, পরা না যায় এরকম পাইকা গেছে। আমাদের যৌবন তো ফাটতেছে, মনে হয় ফাটা বোঝে না, যৌবন আমাদের ফাটতেছে, কখন আপনার বন্ধুরা আসবে? আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা ওয়ায় আছে, রোডে আছে, আর রাস্তায় আছে, আসতেছে, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। মনোযোগ মনোযোগ, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি আমি, শয়তান চাবে না আজকে রহমতের ছোঁয়া লেগে যাক, শোনা হোক, এটা শয়তান চাবে না, এই জন্য বিভিন্নভাবে পরিবেশটাকে এলোমেলো করতে চাবে। না না, আজকে শয়তানকে জিততে দেওয়া যাবে না। আর কোনোদিন আমি সাটরিয়া আইনা নাই, কে জানে, আসছি যখন, তো আজকে শয়তানকে জিততে দেওয়া, জিতবো কারা? আমরা জিতবো, আমরা। আমি নিয়ে যেতেছি একটু ঘুরাই, জান্নাত আর একটু দেখায় নিয়ে যেতেছি। হ্যাঁ, সব মিলবে, বুপের খাওন মিলবে 70,000 আইটেম, ফার্নিচার সব সোনা রূপা। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি শুক্রবার সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রাহিল, চলো চলো চলো। তখন জান্নাতি বুঝবে আজকে তো শুক্রবার। যদিও শুক্রবার নাম থাকবে না, নাম থাকবে ইয়াউমাল মাসিদ। ওই দিন আল্লাহ সব বাড়ায়া দিবে। হ্যাঁ হ্যাঁ, বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ইজদাদা হুসনা ওয়া জামালা, রূপ বাড়বে, হুসন বাড়বে, দেখতে দেরি। কত কোটি আইটেম খাওয়াবে আল্লাহ।
প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে। হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ পরায় দিবে। জান্নাতে কাপড় পরতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পরায় দিবে। পড়তে চাইলে পড়ায়া দিবে, খুলতে চাইলে কুদরত দিয়ে অটোমেটিক খোলা যাবে। খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, আর সপ্তম দিন আল্লাহ নিজের হাতে সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে শরাবান তাহুরা ঠোঁটে লাগায় পান করায় দিবে। একটু ভাবেন না চেয়ারম্যান সাহেব, চোখ বন্ধ করে দৃশ্যটা কেমন হবে। আল্লাহর কুদরতি হাতে গ্লাস লাগবে আমার ঠোঁটে, আল্লাহ সামনে দাঁড়ায় পান করায় দিবে। শুধু পান করাবে না, ইউহাযিরুহু মুহাযারা, আল্লাহ কথা বলবে কেমন, ভালো খায়ের খায়রিয়ত আল্লাহ জিজ্ঞেস করবে। নারাজ তো না, খুশি তো, লম্বা কথা বলবে প্রত্যেকের সাথে। হ্যাঁ, তারপরে যখন ফিরবে তো আল্লাহ প্রত্যেককে গিফট দিবে। গিফট প্রতি শুক্রবারে এত দিবে যে সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। এটারও একটা কারণ আছে, কয়ে দেব, আবার রাগ হয়ে যাবেন না তো? না, হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে। মাঝে মাঝে ঘরের মানুষটাও বলে সারা দিন তো একটাই দেখে, ঠিক না? 40 বছর 50 বছর ধরে একটাই দেখতেছে, ঠিক না? এখন কাছে গেলে বিরক্ত হয়, সরো আর কত, সরো। কেন একটাই তো দেখে, ঠিক না? না, হুজুররা মনে হয় বোঝে না। এই জন্য প্রতি শুক্রবারে গেট আপ চেঞ্জ হবে, যাতে কোনোদিন না বলতে পারে পুরানটাই তো। প্রতি শুক্রবারই জাদিদ, নতুন হয়ে যাবে, চেহারা চেঞ্জ, পুরো গেট আপ চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে তুমি এরকম হইলা কেমনে, তো সে হাসবে আর বলবে জুরনা রব্বানা, আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে, তো গেট আপই চেঞ্জ হয়ে গেছে। এবার আরে জিজ্ঞেস করবে তুমি এরকম হইলা কেমনে, করবে জুরনা রব্বানা, আজকে আল্লাহর সাক্ষাতে এরকম হয়ে গেছি। হায় হায়, ওই জান্নাত মিলবে। যুবক সব রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কক্সবাজারও গেছে, ঠিক না? কে গেছে কক্সবাজার? যুবকদের মধ্যে যে গেছে ও তো নিঃসন্দেহে জুতা দেখাইছে, ঠিক না? সারা বাংলাদেশ যায়, গোসল করে বারবার তাকাইছে, তো উঠে জুতা দেখায় গেছে তোর মা বোন নাই, আর একবার চাকাইলে সাজ। জান্নাতেও সৈকত আছে, সৈকত ডেলি 2 বার যাবে, সকালে এক জায়গায়, বিকালে আরেক জায়গায়, 2টা সৈকত। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে যখন ফিরতে লাগবে তো আল্লাহ পুরো ডানাওয়ালা একটা ছেড়া দিবে ওর সামনে। দুনিয়ার দি তো ডানা কাটা, ঠিক না? কি কয় যুবকরা, কি ডানা কাটা না? কেন জানো ডানা নাই কেন? তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, যখনই দেখো 2 চোখে কিন্তু 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখলে ডানা থাকে নাকি? যারে ডেলি 1000 মাইসে দেখে, 100 মানুষ দেখে, ওর ডানা থাকে তো থাকে কোথেকে? না, মনে হয় বোঝেন না। এই জন্য যুবকরা কয় ডানা কাটা, জান্নাতেরটা পুরো ডানাওয়ালা। আজ পর্যন্ত কেউ দেখে নাই, কোনো জিন না, ইনসান না, ফেরেশতা না, কোনো সৃষ্টিই দেখেন নাই। এটাই তো আল্লাহ বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, কিছু কিছু লুকায় রাখছি, কাউকে দেখতে দেই নাই, মাঝে মাঝে তোর সামনে ছাইরা দিয়া তোরে তাক লাগায় দেব। যখন আড্ডা খাওয়া শেষ,
সৈকতের থেকে ফিরতে থাকবে তা আল্লাহ একটা ছেড়া দিবে, তাকাবে, চোখে চোখ লাগবে, আর দেওয়ানা হয়ে যাবে। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে অপেক্ষায় আছি, গালে হাত দিয়া, তুই আসবি আসবি আসবি। হ্যাঁ যুবক, রাখা আছে। ডেলি 2 জায়গায় যাবে। গান, দুনিয়ার গান 4 মিনিটের বেশি নাই। যদি লম্বা হয়ে থাকে তো আ উ করতে করতে লম্বা আর কি, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর হবে, তারপরও মন ভরবে না। মনে হবে 40 সেকেন্ডও হয় নাই, গাওয়া শেষ। 40 বছরে গাবে, তারপরে তোমার গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। ওটা তোমার হয়ে যাবে। তোমার নাচ 40 বছর নাচবে। দুনিয়ার নাম ডান্স, হাত পাও বেকা করার নাম নাচ না। নাচ তো জান্নাতে হবে। একদিকে ও পায়ের ঘুংরুতে বাড়ি মারবে আর পুরা জান্নাত নাইচা উঠবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। যেরকম ডিস্কোতে কি শো হয় না, কি জানি, সাংস্কৃতিক শো হয় না তোমাদের এখানে? দেখো না, লাইট লুট লাগায়। কয়টা কালার? 5-6টা, 8-10টা, 12-14টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছর নাচবে। আর লেহেঙ্গা যখন মুখের সামনে দিয়ে ঘুরাবে তখন বুঝবা কি দেখলা। লেহেঙ্গা মুখের সামনে দিয়ে এরকম ঘুরাবে, 3 কিলোমিটার ঘের থাকবে লেহেঙ্গা। এমনি মারবে, 3 কিলোমিটার নিয়ে ছড়ায় এরকম ফুলা উঠবে। যেখানে তুমি তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। ওই জান্নাত। নাচ শেষ, বলবে খালি নাচি আর কাহিনী নাই, চল কাহিনী কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ। ডিজাইন কি? প্রতিদিন জান্নাতে 100 বার 14 তারিখ হবে। কয়বার? এখন কয়বার হয়? হয়ে গেছে মনে হয়, ঠিক না? না সামনে? ও ছেক খাইছে, এই জন্যই তাজা তাজা দেখা যেতেছে সবার চেহারা। তাজা ছেকের দাগ। ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, ঠিক না? পার্সেলও দিল, ঠিক না? যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটা ফাইরা, বুক ফাইরা, কলিজা বাইর করে বুনা করে দিয়া তারপরে বলতো এইবার লেখা দে I...E। কিন্তু সবকিছু করার পরেও চেহারা কইতেছে সব ছেক খাওয়া। রাগ হয়ে গেল। আমি কিন্তু অলিও না আবার একবারে খালিও না, কিন্তু বললাম না, অলিও না আবার একবারে খালিও না। কিন্তু জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে। হাসিতে তো তুমি পাগল হয়ে যাবা। তারপরে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তুমি বলবা এত দূরে উইরা যাবো কি কইরা? তা আল্লাহ সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে, মুখ দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। ওকে বলতে হবে না, ও জানবে কল কই থেকে আসছে। চড়বা, চোখের পলকে নিয়ে নামায় দিব। গলায় গলা লাগবে, বুকে বুক লাগবে, আর বলবে তোর অপেক্ষায় ছিলাম।
চল কামরায়, আগেরটা বাংলাম না আর কি। এরকম ডেলি 100 বার কল আসবে, কারণ 10টা আল্লাহ শারীরিক গুণ দিবে জান্নাতীকে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা। দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। কত কত? 1 লক্ষ গুণ। যদিও জান্নাতে হিংসা বিদ্বেষ নাই, কিন্তু মাঝে মাঝেও কাহিনী হবে। মাঝে মাঝে কি হবে? কাহিনী হবে। শোনায় দেব, জান্নাতের হুরেরা হাসি দিবে আলোতে, জান্নাত আলোকিত হয়ে যাবে। জান্নাতি দেখবে তো চোখে চোখ পড়বে, ডাকবে আমার কাছে, এদিকে আসো। এটা দুনিয়ার বউ দেখবে, সে আরেকটা হাসি দিয়া ওর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত জান্নাত কইরা ফেলবে। থাকবে তো সবচেয়ে টপে, তো সবচেয়ে উপরে তাকায় দেখবে দুনিয়ারটা হাসতেছে, তো ডাকবো তাল ইলাইয়া, আমার কাছে আয়। কই যাস? আয়, আমার চেয়ে বেশি রূপ নাকি? আয় এদিকে। দেখা যাবে ওইটাকে ছেড়া দিছে, দুনিয়ারটার কাছে লাভ দিয়ে চলে গেছে। তো মাঝে মাঝে জান্নাতে এটা হবে, কিন্তু হিংসা বিদ্বেষ নাই, কিন্তু মাঝে মাঝে এটা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, হয় 120 ফিট লম্বা হবে। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুম চিনেন না? চেয়ারম্যান চিনে না? চিনে? ছোঁয়া লাগলেই পড়ে যাবে, এরকম বসছে, পাড়ায় পাড়ায় বসছে আর কি। এরকম বড় যৌবন হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করা হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ হবে। সিঙ্গার যুবক, তুমি নিজে সিঙ্গার হবে। সিঙ্গার চিনো? গলার আওয়াজ। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ জানো? কাইদা তাকান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। আজকাল তো আমগো যুবকরা না বুঝেই কোমর হেলাইতে থাকে, ঠিক না? বোঝে না কিচ্ছু, খালি ড্যাগের বাড়ির উপরে নাচে। জিজ্ঞেস করে নগরে, আমি যদি মিথ্যা বলি, কি বুঝো কিছু? ওই দূরের থেকে বুঝবো, এত জোরে আওয়াজ, ড্যাগের কিচ্ছু বোঝে না, খালি ড্যাগের আওয়াজের উপরে নাচতে থাকে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় ডান্স করতো, পাহাড়। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ঝুমতে থাকতো। ওই আওয়াজ দিবে প্রত্যেক জান্নাতীকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? মিয়াতা মাররা। এই জন্যই তো বললাম 100 বার 14 তারিখ হবে। একটু পর পর কল আসবে, আয় আমার কাছে। দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হায় হায় হায়। তারপরে জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যেটা এই দুনিয়ার চেয়ে 10 গুণ। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। 2 তালা কত বড় হবে? যদি কয় ছাদে উঠনু কেমনে, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যদি মধ্যখানে মনে হয় নিচের তালারটা দেখা যায় কি করি, প্রত্যেক তালাতে রাখা থাকবে। মনে হয় বোঝে নাই কি রাখা থাকবে। হায় হায়, মজাই মজা। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না। সত্য এটা। আল্লাহওয়ালাদের ঘুম নাই রাত্রে,
नाइले कवि क्यों लिखतें किसी को खाने में मजा किसी को सोने में, किसी को खाने में मजा किसी को सोने में, हमें मजा आता है तेरे आगे रोने में। अल्लाह वाला सारा रात्र कांते कांते काटाया दें क्यों জান্নাত ঢুকে গেছে কবে যাবে আর মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম ওই জান্নাত পাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে ছোঁয়া দিছিলেন। ছোঁয়া ছোঁয়া যদি রহমতের না দিতেন তাহলে মানুষ হলাম কি করে? বলো গোলামা, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হলাম কি করে? রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মুসলমানের ঘরে আসলাম কি করে? রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে উম্মতে মুহাম্মদী হইলাম কি করে? যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইলেন। মুসা আলাইহিস ইসলামের মতো নবী, রসুল, নবী না রসুল, তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বললেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেন। কিতাব লাগবে না, সরায়া দিলেন কিতাব। কিতাব বলে ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাব এরকম সরায়া দিয়া বলতেছে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ বানায়া দেন। আল্লাহ জিজ্ঞেস করছে কেন? পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মত আর উম্মতে মুহাম্মাদির, উম্মতে মুহাম্মাদির আলোচনা পাইতে দেরি করি না। আর কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা দিয়া তাওরাত ভরা ছিল। এই জন্য তো মুসা আলাইহিস সালাম বলছে পৃষ্ঠা উল্টাইলেই গান, পৃষ্ঠা উল্টাইলেই উম্মতে মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মাদি বানায়া দেন। রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মুহাম্মাদি হইলেন কি করে? আমাকে বুঝান যুক্তি দিয়া। রহমতের ছোঁয়া না হলে কি করে হইলেন? রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মুহাম্মাদি কি করে হইলেন? দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে, তাও দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে শুধু ওনার বডিটা, শরীরটা 2500 বছর অপেক্ষমান ছিল উম্মতে মুহাম্মাদির হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কত বছর? দানিয়াল আলাইহিস সালাম নবী, যার উপাধি হল হিব্বুল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ সমস্ত নবীদের আবার অন্যদিকে চলে যাব। প্রথম 20 নবীর 20টা গুণ দিয়েছেন জন্ম নেওয়ার সাথে সাথে। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াত মুসা, হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির। উপর থেকে আওয়াজ আসছে নবী রসুল 20 জন না, তো জবাব আসছে উপর থেকে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীর আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন হুব্বা দানিয়াল, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ। উনি অপেক্ষা করছেন 2500 বছর। যদি রহমতের ছোঁয়া না লাগতো তা আপনি উম্মতে মুহাম্মাদি হলেন কি করে? আর দুটা দেখাইতেছি যে দুটা আল্লাহর ব্যক্তিগত, আল্লাহর ব্যক্তিগত পার্সোনাল। যদি রহমতের ছোঁয়া না লাগতো তো আল্লাহ নিজের কালাম উঠায় আপনাকে দিলেন কি করে? কোরআন তো আল্লাহর কালাম, এটা তো আল্লাহর ব্যক্তিগত কালাম।
উঠায় তো আপনাকে দিয়া দিলেন। আমি আফসোসের জায়গায় যাব, আরেকটা দেখাই আফসোসের জায়গায় যাইতেছি। দ্বিতীয় আল্লাহর পার্সোনাল জিনিস হলো নিজস্ব ঘর। আল্লাহ নিজের ঘর উঠায় তো আমাদেরকে দিয়ে দিলেন। কোন উম্মতকে তো আল্লাহ ঘর দিলেন না। কেবলা দিছে আমি মানি, কেবলা দিছে, কাবা দিছে আমি মানি, কেবলা দিছে আমি মানি, কিন্তু ঘর দেন নাই। ঘর তো আমাদেরকে উঠায় দিয়ে দিলেন। বলো কোলামা কোন উম্মতকে ঘর দিছে কিনা? ঘরটা তো আমাদেরকে উঠে দিয়ে দিলেন। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আমি উপর থেকে নিচের দিকে যাইতেছি। আফসোস, ঘর দিলে কি হবে? সাটরিয়ার 90% মানুষ তো নামাজ পড়ে না। বাংলাদেশের 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ খাঁটি সোনা বানানোর জন্য ঘর দিছিলেন। বলবেন আপনি প্রমাণ দেন, আমি প্রমাণ দিতেছি। যদি আপনি খাঁটি সোনাই না হবেন, তাহলে হাদিসে এই কথা কেন আসবে? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ইমানদার বইলা লেখা দাও। আল্লাহ আমরা ইমানদার লেখলে কি হবে? আল্লাহ বলে তোমরা ইমানদার লিখতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। হ্যাঁ হ্যাঁ, কেননা ইমানদার ছাড়া আমার জান্নাতে কেউ যাবে না। গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এটার ভিতরে কেউ ঢুকবে না। আফসোস, ছোঁয়াও তো লাগাইলেন। খাঁটি সোনা বানানোর জন্য ঘর দিলেন, 90% নামাজ পড়ে না। আফসোস আফসোস, 90% নারী পুরুষ নামাজ পড়ে না, যুবক বৃদ্ধ পড়ে না, শিক্ষিত অশিক্ষিত পড়ে না। আমার জাতির 90% নামাজ পড়ে না। জুমার নামাজ তাও 30% উপরে পড়ে না। আসতেছে সামনে রমজান, একটা মাসেই যদি আবাদত করত, গামছা কোমরে বাঁধা, নারী পুরুষ নির্বিশেষে একটা মাসেই যদি করতো 100%। ধ্যান ধ্যান, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস করিস না কেন, তো বুক ফুলে বলতে পারতো 1 মাস তো 1 মাস ছিল না, 1 মাস তো 70 মাস ছিল। ওলামা বলুক 1 মাস 70 মাস কিনা? কয় মাস? 70 মাস। বৎসর কয় মাসে? 12 মাসে। আপনি 12 বাদ দিয়ে দেন, তারপরও তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো। আপনি আমার কাছ থেকে কোত্থেকে পাবেন? লাইলাতুল কদর বাদেই দিলাম। আর যদি লাইলাতুল কদর হিসাব করি, তাইলে 1 মাস 89 বৎসর 2 মাস। যদি খায়ের বাদও দিই, কি খায়ের বাদ, খায়ের খায়ের আপনাদের জন্য দেয় নাই, হুজুরদের জন্য আল্লাহ খায়ের শব্দ আনছে। কেননা হুজুররা প্রশ্ন করব 83 বৎসর, তাহলে তো 83 বৎসরের ভিতরে 83টা লাইলাতুল কদর আছে, এর ভিতরে আবার আছে 83। এটাতে তাসাউসুল লাজিম হবে, কোথায় যে শেষ হবে কেউ জানে না। তো আল্লাহ এক শব্দে হুজুর করে শান্ত করে দিছে, খায়রুম মিন আলফি শাহর। এইবার খায়ের হিসাব করতে থাকতো না হুজুররা বসা বসা। আমি খায়ের বাদ দিলাম, 1000 মাসই ধরলাম, 83 বৎসর 4 মাস। এটাকে যদি যোগ করি, তাহলে 1 রমজান 89 বৎসর 2 মাস। কিন্তু আফসোস, 100% মুসলমান রমজানও কমর কাইচা ইবাদত করে না। হায় কোনো মা বইন প্রতিবেশী ঘরকে বলে না যে শুনছি 1 ডোক পানি দিয়া যদি রমজানে ইফতার করানো হয় তো জাহান্নাম থেকে মুক্তি মিলবে। বোন তোর পায়ে হাত দিয়া বলি, তুই এই রমজানে ইফতারি পাকাস না,
কেননা আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার, মুক্ত হওয়া দরকার। তুই ইফতারি পাকাইস না, আমি গরিব হইতে পারি, যা আমার সাধ্য হবে আমি ডেলি ইফতার তোর জন্য পাকায় পাঠাবো। শুনছি এক ডোক পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তো আমি যা পারি ডেলি তোর ইফতারি পাঠাবো। তোর পায়ে হাত দিয়া তুই ইফতারি পাকাইস না। তাহলে সামনের বইন বলতো, বোন তুইও পাকাইস না, আমি তোরটা পাঠাবো, তুই আমারটা পাঠাইস। বলেন সাটরিয়ার পরিবেশ কেমন হইতো? অথচ আল্লাহ রাসূল তো বলে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। বলেন হাদিস যদি ভুল বইলা থাকি, এক ডুব পানি দিয়া, এক ঘুট পানি দিয়া যাকে ইফতার করাবে রোজাদারকে করাইতে দেরি, জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। যে তার কর্মচারীকে রমজানের দিন কাজ কম করে দিল, চাই 1 ঘন্টা কম করো, কম করে দিতে দেরি, আল্লাহ বলে তোকে জান্নাত লেখা দিতে দেরি করবো না, তোকে জান্নাতই লেখা দিয়ে দেবো। যা 1 ঘন্টা শুধু কাম কমায় দিল। আফসোস, ঘর দিলেন মুসল্লি নাই, রমজান দিলেন সারা জীবনের রিকভারি করার জন্য, কিন্তু রমজান আসে আর যায়, উম্মতে মুহাম্মদী তাকায়া দেখে না। আফসোস, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোনো আদর্শ নাই। আদর্শ থাকলে যুবকের চেহারা এরকম হইতো কেন? রাগ হয়েন না, পায়ে হাত রাখি। উম্মতে মুহাম্মদী সকালে উঠা শেভ করে কি করা? উম্মতে মুহাম্মদী সকালে উঠা শেভ করে কি করা? কেন এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই মুসলমানের সাদা দাড়ি দেখলে মা বোনরা বলবো, আমাদের তো দাড়ি নাই, তো চুল আছে। ইসলাম অবস্থায় যে চুল পাকাইলো যে মা বোন, অথবা যে পুরুষ দাড়ি পাকায় দিল, একটা হোক, আল্লাহ ওকে দেখতে দেরি, লজ্জা পাইতে দেরি করেন না। আর আল্লাহ যাকে দেখা লজ্জা পান ওকে কখনো শাস্তি দেন না, 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 না। এই জন্যই তো কিতাবে আছে, জমানার মুহাদ্দিস মারা যাওয়ার পরে সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো? কয় দাড়ি দেখায়া জান্নাত। মানি আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছিল, বুইরা ও সাদা দাড়িওয়ালা কি নিয়ে আসছিস? কয় হাদিস প্রথম এইটাই মনে উঠছে, দাড়িটা তো বইলা ফেলছি, দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ তো চেতা গেছে, দাড়ি? কয় চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলেন না? নবীজি কি সাহাবাদেরকে বলেন না? সাহাবারা কি ছাত্রদেরকে বলেন না? ওনার ছাত্ররা আমাদেরকে বলেন না? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান, এখন তো সামনে আইসা দেখতেছি উল্টা, দাড়ির কথা বলতে দেরি, আপনি রাগ হইতে দেরি করলেন না। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, চল যান। বলেন উম্মতে মুহাম্মদী এত বড় ভাগ্য খুললো, দেখি আপনাদের দিলে লাগে কিনা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ পিরিত বেশি। পিরিত, পিরিত বুঝেন কি? হ্যাঁ, পিরিত ওই যুবকরা বোঝে, একটু আগে না বুঝাইলাম। খালি কলিজাটা বাকি আছিল বুনা কইরা দেওয়া, ওইটার নাম হলো পিরিত। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, খালি কলিজাটা পারে নাই, জানটা চলে যাবে দেখে, নাইলে এটাও দিয়া দিয়া কইতো এইবার ক আই ডট ইউ। এটার নাম হলো পিরিত। এরকম ভালোবাসাই উম্মতের সাথে। প্রমাণ, আমি একটা ভুল করলাম, অথচ আমি প্রথম মানুষ,
প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলো। কি বলে ওলামা, সত্য তো? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন কিন্তু প্রথম আকাশে চলে আসছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। ফজর হইতে মাত্র এখন বাজে 12টা, 7 ঘন্টা বাকি আছে মাত্র। 7 ঘন্টা বাকি আছে, 10টা তো 11, 12, 5টা 11তে আজকা ফজর, মাত্র 7 ঘন্টা বাকি আছে। 3 ভাগের 1 ভাগ চলে গেছে। এখন প্রথম আকাশে ডাকতেছে হাল মিম মুস্তাগফির, বুখারী শরীফে আছে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলাহ। কে আসিস, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কিন্তু সাটরিয়ার মানুষ, দুঃখ তো ওইখানেই লাগে যে একজনও এখানে হবে কিনা জানি না, যে ঘুমের সময় হাত দুটা উঠায় তওবা করে ঘুমায়। একজন হবে কিনা জানি না, কোনো মা বোন হবে কিনা জানি না, এক যুবকও তো হবে না যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। এই নিয়াত করে যে উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে। পাওয়া যাবে সাটরিয়ায় বহুত মা, বহুত মেয়ে পাওয়া যাবে সাটরিয়ায়, মা বোন পাওয়া যাবে যারা এখনো চোখের পানি আঁচল দিয়া মোছে, যে স্বামীটা ঘুমাইলো আর উঠলো না। যুবক পাওয়া যাবে যে বাপের কথা মনে উঠলে এখনো চোখের পানি ঝরায়, যে আব্বা ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে যে সন্তানের কথা মনে করে চোখের পানি ঝরায়, যে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না। আমরাও তো ঘুমাই দে, আল্লাহ উঠাইলে উঠবো, নাইলে কোত্থেকে উঠবো। ঘুমের সময় তো একজনও তওবা করে না। যদি করতো, ভাগ্য তো এতটুকু খুললেন, আদর্শ বাদই দিলাম। তওবাই যদি করতো, আল্লাহকে সরি যদি বলতো, তওবা তো করে না। মুসলমান বানাইলেন ছোঁয়া দিয়া, রহমতের ছোঁয়া দিয়া, কিন্তু ইসলামের রং তো নাই। সাটরিয়ার মানুষ মনে উঠলো, এই জন্য বলতেছি 24 ঘন্টা কাঠটা বুক করেন, বলেন না কাঠটা। নুন কতটুকু খান ডেলি? একটুও না, কতটুকু? যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে, এটা 20 টাকা, 1 লিটার 30 টাকা। পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হইতো, তাহলে 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হইতো। যুবক রঙে আসো, 550 লিটার অক্সিজেন নাও তুমি ডেলি। নারী নেয়, পুরুষ নেয়, ছোট নেয়, বড় নেয়, 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি শুধু পানির দাম হইতো 30 টাকা লিটার, তাইলে 16,500 টাকা ডেলি শুধু অক্সিজেনের বিল দিতে হতো। যুবক অ্যান্ড্রয়েড সেট আর বাইক আর সাটরিয়ার রাস্তা কাঁপানো, চড্ডি বড্ডি গোল হয়ে যেত। কোনো মা বাবা সন্তান নিতেন না, বিল দিবে কোত্থেকা? আমি তো একটা দেখাইলাম। শ্বাসের বিল যদি 1 পয়সা নিতেন, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পার ডে যদি কিডনি একবার ডায়ালিসিসের বদলায় 100 টাকা নিতেন, ডেলি কিডনি ডায়ালিসিসে 3600 টাকা বিল দিতে হইতো। মাসে 1,08,000 টাকা বিল দিতে হইতো। ডেলি কুদরত দিয়ে 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করে। যুবক, আমি তোমাকে এইভাবে বুঝাবো না কেন? আমি তো এইভাবেই বুঝেই তো অভ্যস্ত। রহমতের ছোঁয়ায় তো মানুষ হইলে, মুসলমান হইলে, কিন্তু ইসলামের রং কতটুকু?
চলেন শেষ জায়গায় চলে আসছি, তওবা করি, তওবা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাটুরিয়ার মানুষ, কাল সকালে কেউ আমাকে পড়তে নাও দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটিগুলো এখনো নিচে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। তুই আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে আসতে বাধ্য। আর বলবেন সাটুরিয়ার মতো জাগার মানুষ সারা রাত্রে সব শেষ হয়ে যাবে, আপনাকে সাটুরিয়া 20টা ঢুকানো যাবে, এরকম জায়গা আমার 2 চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছেন। শুধু একটা দেখা নাই, আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। এমন দেশ আছে আমি 20 বারও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চোখে দেখা বলতেছি। কোরআনের এরকম কোনো জায়গা নাই যার লেখা আছে আমি দেখি নাই, এরকম কোনো জায়গা কোরআনে লেখা নাই। আল্লাহ আমাকে এই পর্যন্ত দেখায়া দিয়েছেন। নবীদের কবরের চিহ্ন আছে আর আমি দেখি নাই, এটা গয়না আমাকে হিসাব করে বলতে হবে। মনে হয় বাকি নাই, সবই দেখা শেষ। আল্লাহ দুনিয়া দেখায়া দিয়েছেন, এই জন্য বলতেছি। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সাটুরিয়ার মানুষ, কাল সকালে কেউ আমাকে উঠতে না দেখতে পারো। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ মানুষকে মাটির নিচে আল্লাহ ঢুকায় দিছে। তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে। চলেন আজকে তওবা করি, তওবা। যদি বুঝি আইসা থাকে, রাজি তওবা করতে? কেননা আল্লাহর কাছেই চলে যাব। নুনের হিসাব কিন্তু দিতে হবে, লাতুস আলুন্না আনিন নাঈম। সাটুরিয়ার মানুষ, ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর এই পর্যন্ত আমাকে 100বার কাঁদাইতো না। আমি সত্য বলতেছি, আবু তালেবের নাম মনে উঠলে ভিতর আমার ফাটতে থাকে। যদি মেশিন থাকতো তাহলে আমি প্রজেক্টর লাগায় দেখায় দিতাম আমার ভিতরে কিরকম ফাটতেছে। কারণ আপনারা আবু তালেব চিনেন না, চিনেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। মাইনা নিলাম চাচাই, একই রক্ত 2 শিরা উপশিরায় দৌড়াইতেছে, অথচ আল্লাহর রসুলের রক্ত শিঙা দেওয়ার পরে এক সাহাবীর হাতে দিয়েছেন, বাহিরে নিক্ষেপ করে আসো। ও অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। ফিরে আসার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কি করছিস? যা করতে বলছেন তা করছি। বলে, আরে করছস কি এটা বল। বলে, নিক্ষেপ করতে বলছিলেন কিন্তু সুগ্রাম ছাড়া তো কিছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম যে আল্লাহ রসুল বলছে নিক্ষেপ করতে, কিন্তু জিব্বা যে কখন চাইটা ফেলছে এটা আমিও জানি না। বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হ্যাঁ হ্যাঁ, উম্মে আইমান পেশাব পান করে ফেলছেন। ভুলে জিজ্ঞেস করছে, উম্মে আইমান পেশাব? পেশাব ছিল তো কোথায়? নাকের কাছে নিতে দেরি, এর চেয়ে সুন্দর গ্রাম তো আমি জীবনে কোনোদিন শুনিই নাই। পিপাসা লাগছে, খায়া ফেলছি। আল্লাহ রসুল 2 রেওয়ায়েত, উম্মে আইমান মৌত পর্যন্ত তোর খিদা আসবে না। আর ওনার কোনোদিন খিদা, এটা মুস্তাদরেকে হাকিমের রেওয়ায়েত, মৌত পর্যন্ত খিদা আসে নাই। আরেক রেওয়ায়েতে আছে, উম্মে আইমান তোর শরীর জাহান্নামে যাবে না। হায় 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 হায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত 2 শিরায় উপশিরায়। সবচেয়ে বড় কষ্ট তো আমার ওইখানে লাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন চাচাকে। ওই হাতের ছোঁয়া, হ্যাঁ ওই হাতের ছোঁয়া। হায় 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 হায়। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খুলা যায়। খেজুর গাছ চিৎকার দিয়া কাঁদে, আর আল্লাহর রসুল এসে সান্ত্বনা দেয়, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না। ওনার হাতের ছোঁয়া লাগলে কেমন হয়? হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবন বড় আগুন দিয়া পরিষ্কার করছেন, একটা সুতা চালাইতে পারে নাই। কেননা আল্লাহর রসুল খানা খায়া দস্তরখানে হাত মুছছিলেন।
ওই হাতে আবু তালেবকে নামায় একটা চিৎকার দিছে, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁট হেলায় দেন, তাও হেলাইলেন না। বললাম কিচ্ছু বললেন না, চুপ থাকেন, শুধু চুপ। আপনি চুপও থাকলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। কোনো রাস্তাই তো রাখলেন না। চুপ থাকলেও তো আল্লাহকে কিছু একটা বলতে পারতাম। চলে যেতে হবে, চলেন তওবা করি। পারবেন? কে কে পারবেন তওবা করতে? পাক্কা? মনের থেকে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 3-4টা কাজ করতে হবে, পারবেন? ইষ্টা মানেন, আমি লেখা দিব, আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন কবরে চলে যাবেন। নিষ্পাপ আসছিলেন, নিষ্পাপ যাবেন। ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, ঘুমের থেকে উঠা এই জন্য তওবা করেন, হতে পারে সূর্যটা ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয় আজ থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দেন। আমাদের ঘর থেকে কোরআনের কান্নার আওয়াজ আসতেছে, কান্নার। এইখানে এরকম যুবক আছে, মানুষ আছে, কবে কোরআনকে ছুঁয়া দেখছে বলতে পারবে না। এরকম লোকের সংখ্যাই বেশি হবে। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি। কোরআন বিরুদ্ধে যদি চলে যায় তো আল্লাহর রসুল শুধু চোখের পানি ঝরাবে আর কিয়ামতের মাঠে চিৎকার দিবে, ইল্লা হাবাসাহুল কোরআন, ইল্লা হাবাসাহুল কোরআন। মালিক সবাইকে তো বাড়ি করে নিয়ে আসলাম উম্মত, কিন্তু কোরআন যার বিরুদ্ধে চলে গেল তাকে বাহির করতে পারলাম না। বইলা শুধু চোখের পানি ঝরাবে আর শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে, ইল্লা হাবাসাহুল কোরআন। বুখারীর riwayat আছে, ইল্লা হাবাসাহুল কোরআন। সারা বছরে কোরআনটাকে একবার একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, সাটুরিয়ার মানুষ আজকের থেকে নিয়ত করেন আমি কোরআনটাকে ডেলি একটা চুমা দিব। পারবেন? শুধু চুমা, পারবেন? পাক্কা? ওয়াদা? বিলকুল? নামান নামান। আর তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেন। আল্লাহর ঘর যদি কোরআনের মতো বিরুদ্ধে চলে যায়, কসম খোদার, আমাদের নবীজি শুধু লজ্জিত হবেন, চোখের পানি শুধু চড়াইতে থাকবেন আর বলতে থাকবেন মসজিদ বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর ঘর চিৎকার দিতেছে আর কাঁদতেছে, মুসল্লি নাই, মুসল্লি নাই, মুসল্লি নাই। আজকের থেকে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা 5 তারিখে যে তাক লাগায়া দিছ, জাদু দেখায়া দিছ, তাতে দুনিয়ার মানুষ কি হয়েছে? অবাক হয়ে গেছে। দুনিয়ার মানুষ তাক লাগা গেছে। ওই দিন থেকে আমার দিলে গাইথা গেছে, হায় তোমরা যদি আরেকটা জাদু দেখায় দিতা তো ফেরেশতা তাক লেগে যেত। পারবা? হ্যাঁ, তোমরা মসজিদটা ভরা দাও, ফেরেশতা তাক লেগে যাবে। আর আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। ওই যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন, যেই যুবক মসজিদ ভরা দেয়, মসজিদে 24 ঘন্টা 5 ওয়াক্ত আসা যাওয়া করে। ওই যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। ওই যুবককে দেখা ফেরেশতারা পর্যন্ত তাক লাগা যায় যে বড় যৌবন, তারপরও 5 ওয়াক্ত ছুটে আসে, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে মসজিদ ভরা দিব। পাক্কা? হ্যাঁ হ্যাঁ। নামাজ। চতুর্থ, এই রমজানটা কমর কাইসা উলামা যেমন বলে তেমন এই রমজানটা আদায় করব। উলামাদের থেকে জেনে নিব, এখনো সময় আছে।
সামনে আরো 2টা জুমা আছে, 28 তারিখের জুমা আর 21 তারিখের জুমা। ওলামাদের থেকে চাই না, পায়ে হাত দিয়া বলি, ওলামা যেমন বলে একটা রমজান জীবনে কাটায় দেখেন। হইতে পারে 1 রমজানই আপনার যথেষ্ট হবে, 1 রমজানই জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। পারবেন? হ্যাঁ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয়োজনটা কাদের এটাও জানেন? আয় আল্লাহ, আয়োজনটা কার? আয়োজনটা কাদের? কাদের পক্ষ থেকে আয়োজন? আপনার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজন, আপনার বন্ধুর এতিমখানার পক্ষ থেকে আয়োজন। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও দেখেন, অন্তরালে কারা আছে এটাও দেখেন, সামনে কারা আছে এটাও দেখেন। বিশেষ করে যুবকদের দিকে তাকান মালিক, ওরা এই সময় থাকার কথা ছিল কোথায় আর বৈশা আছে কোথায়? ওদের হাতের উসিলায় সময়টা কোন সময়? বেশি কিছু চাবো না, আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর উস্তাদ ছাত্রকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর সাহায্যকারীকে কবুল করেন, এর সহযোগিতাকারীদের কবুল করেন, এর মোহাব্বতকারীদেরকে কবুল করেন। আল্লাহ, এর সামনে দিয়ে যারা হাইটা যায় এদেরকেও কবুল করেন। এই মাদ্রাসার সাইনবোর্ডের দিকে যারা তাকায় তাদেরকেও কবুল করেন। আজকে পুরা সাটরিয়াকে কবুল করেন, আর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, জওয়ান বৃদ্ধকে কবুল করেন। আল্লাহ, ধনী গরিবকে কবুল করেন। কবুলিয়াত চাই। আমরা জানি কবুলিয়াত হইলেই যথেষ্ট। 1 ফোঁটা দুর্গন্ধ পানি যদি কবুল না হইতো তাহলে শাস্তে 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 সৃষ্টি সেরা হিসাবে রূপ নিতে পারতো না। আল্লাহ, এই জন্য কবুলিয়াত চাইতেছি, আর কিচ্ছু চাই না। আল্লাহ, এই যুবকদেরকে কবুল করেন, ওদেরকে আপনার কাছে আমি ভিক্ষা চাই। যুবকদেরকে ভিক্ষা দিয়া দেন, ওদেরকে দিনদার বানায় দেন, আপনার মসজিদকে বড়ার কাজে লাগায় দেন। সাটুরিয়ার যুবকদেরকে জান্নাতি বানায় দেন, ওদের দিলের ভিতরে জান্নাতের নিশা ঢুকায় দেন। মা বোনদের দিলের ভিতরে জান্নাতের নিশা ঢুকায় দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামির নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, বিশেষ করে সাটুরিয়ার মাটির নিচে যারাই ঘুমায় আছে, যারা বরাবর ঈমান নিয়ে হোক, এই শ্রোতাদের ভিতর থেকে আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আল্লাহ সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অতীতের কোন রমজানের মূল্যায়ন করতে পারি না মালিক, এই বছর যদি রমজান পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, তো মেহেরবানি করে মূল্যায়ন করার তৌফিক নসিব, মূল্যায়ন করার তৌফিক নসিব। আবারও চাইতেছি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, ওদেরকে আজকে খালি ফিরত দিয়েন না। আল্লাহ, এই সাটুরিয়ার যুবকদেরকে কবুল করেন, ওদেরকে মসজিদ ভরার জন্য কবুল করেন, জান্নাতি যুবক হিসাবে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।